সব ছাত্র দলগুলো এক মঞ্চে বসে গেছে, সব ধর্মের মানুষেরা এক মঞ্চে বসে গেছে। পুরো বাংলাদেশের মানুষের মাধ্যমে ডক্টর ইউনূস জাতীয় ঐক্য করতে সফল হয়েছে। আর প্রত্যেকটা দল বলেছে বিএনপি বিএনপির স্বার্থে কাজ করবে, জামাত জামাতের স্বার্থে কাজ করবে, চরমোনাই চরমোনের স্বার্থে কাজ করবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশ রক্ষার জন্য আমাদের কোনো দলাদলি নেই। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এক দল। সুতরাং আজকের প্রোগ্রামের শুরুতেই বলতে চাই, রসুল বলেছেন কিয়ামতের আগে এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, ইমানদারদের সঙ্গে বেঈমানদের যুদ্ধ, হিন্দুদের সঙ্গে ইমানদারদের যুদ্ধ। রসুল বলেছেন এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে বিনে হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করি, আমাদের প্রিয় ভাই আবু সাইদ ওই রংপুরে পুলিশের গুলির কাছে দাঁড়িয়ে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। আমাদের ভাই মুগ্ধকে পানি বিতরণ করতে গেলে শহীদ করে দিয়েছে। এই বাংলার 18 কোটি ছাত্র জনতা রাজপথে নেমে ওই ভারতের দাসী, ভারতের তাবেদারি, ভারতের খাদেম, ভারতের দালাল স্বৈরাচার হাসিনাকে পালাইয়া দিয়েছে, দেশ ছাড়তে বাধ্য করেছে। আমরা প্রয়োজনে এই দেশের জন্য, দেশের মানচিত্রের জন্য, দেশের মাটির জন্য আবারও 18 কোটি জনগণ হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, মাথায় কাপনের কাপড় বেঁধে প্রয়োজনে রাজপথে নামবো। আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ওই ভারতের তাবেদারির কাছে আমরা ছেড়ে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করতেছেন? আচ্ছা ভাই বক্স অফ করেন তো দেখি, বক্স অফ করে দেন। মাস্টার কই? বক্স অফ করেন, শুধু মাইক চলুক। আসেন মূল আলোচনার দিকে। ভূমিকাতে কথাগুলো বললাম দেখে কি আপনারা মন খারাপ করলেন? বর্তমান প্রেক্ষাপটে সচেতনতার জন্য এগুলো জানা আমাদের দরকার ছিল। তার কারণ চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, এটা আমরা একতা না হলে মোকাবেলা করা সম্ভব। ডক্টর ইউনূস যখন সবাইকে এক জায়গায় করেছে, ওরা এমনিতে ভয়ে পানি খাচ্ছে। এই কথা বল না কে? আমরা বাংলাদেশের মুসলমান জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ। আসেন আজকের আলোচনার দিকে। আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। 1947 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পাইনি। 71 সালে আবার দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, শান্তি পেলাম না। 24 এসে আবারও দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, আমরা কি শান্তি পেয়েছি? আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা বহু শুনেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি জানা দরকার, কি করা দরকার, এই আলোচনাটাই হওয়া। তাহলে আজকের আলোচনার বিষয় বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করা দরকার। আল্লাহ তাআলা আমাদের মনোযোগ দিয়ে শোনার তৌফিক দিক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করলেন, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। এই দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য, কিন্তু আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ নওগাঁর মুসলমান, গভীর মনোযোগ। আমাদের নবীজি
বছর ধরে চেষ্টা করেছে, তারপরে জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজির ওপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই জমিনের মধ্যে যখন কোরআনের সমাজটা কায়েম হয়ে গেল, তখন জমিনের শান্তি কায়েম হলো। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো, কিন্তু আগের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো না? তার কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝলেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং নবী 23 বছর চেষ্টা করেছে, এই জমিনের শান্তি কায়েম করতে চেয়েছে, পারেনি। কারণ কি? নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না, এই জন্য নবীজিও শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল, বর্তমানে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে বলেন, ক্লিয়ার না ভেজাল আছে? আরে যারা নিজেরা কোরআন দিয়ে পরিচালিত হয় না, ওদের নিজেদের ভেতরে তো গুতগুতি করতে অবস্থা খারাপ। এই জন্য তাদের দ্বারা শান্তি আসবে যারা নিজেরা কোরআন দিয়ে পরিচালিত হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও একতাবদ্ধভাবে দ্বীনের জন্য দল গঠন করো, পরস্পর ঐক্যবদ্ধ হও, খবরদার তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, যেই দল মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজের দিকে বাধা দেবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, কাজ করতে হবে 4টি। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 5 নম্বর 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4 কর্মসূচি এই জমিনের ভেতরে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের পক্ষে আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো ধরে বলেন, যদি মুসলমান হয় ক্ষমতা পাওয়ার পরই কয় কর্মসূচি? আরো ধরে বলেন। আর এই 4 কর্মসূচির পক্ষে যারা, আমাদেরকে তাদের পক্ষে থাকতে হবে। আর আপনি যদি রাজনীতি করেন, ওই রাজনীতিটা কোরআনের জন্যই করতে হবে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে কবুল হবে না। ইসলামের নিয়ম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা কবুল হবে না। ইসলামের নিয়ম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রাজনীতি যদি করতেই হয়, কিসের জন্য করব? আর যদি শান্তি পেতে চাই, কি লাগবে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা।
তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি তোমরা কোরআন মেনে চলো, আমি আল্লাহ তোমাদের জীবনটা শান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মানবে না আর জীবনের মধ্যে শান্তি পাওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাইশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে ওঠাবো। এ যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের অন্ধ করে কে উঠাবে? সুতরাং শান্তি যদি পেতে চাই কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ নওগাঁর মুসলমান গভীর মনোযোগ, এই চ্যাপ্টার লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা ভিড়ের মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের নওগাঁ মান্দাতেও এসেছে। এখন ওই পাইপ দিয়ে পানি বের হচ্ছে। এখন বলেন তো ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধানা পানি বের হওয়ার পরে নওগাঁ জেলার যত হুজুর, মুফতি, মুহাদ্দিস, ইমাম, ফকি, মুয়াজ্জিন সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধানা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা কোন তো হবে? আচ্ছা নওগাঁ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এইবার আসল কথা শোনেন নওগাঁর মুসলমান, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এই বাংলার জমিনে ব্রিটিশের আইন, ভারতের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে এই দেশ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি রাখবে? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া এই জমিনে শান্তি কায়েম হতে পারে